আজ আমি কই মাছ রান্না করছি একটু অন্য রকমভাবে। অনেকে তো পাতলা ঝোল খায় পেঁপে আলু এসব দিয়ে, কাঁচকলা দিয়ে, আর আমি একটু অন্যরকম করছি। তারপরে তেল কইও হয়, তেল কই যেটা সেটা হচ্ছে একটু আদা জিরে বাটা দিয়ে, আদা জিরে লঙ্কা বাটা। আমি এটা করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর একটুখানি পেঁয়াজ, মানে একদম ছোট্ট একটা পেঁয়াজ আর একটা টমেটোকে একসাথে এটাতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, যেহেতু এটা সর্ষে পোস্ত দিয়ে করা হচ্ছে তাই এটাতে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর তেলকই হলে তেজপাতা, মানে সাদা জিরে এইসব দিতে হয়। আমি এই একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি এটাতে। আর এই তেলটা গরম হয়ে গেলে আমি এই মশলাটা পুরো এই তেলের মধ্যে ঢেলে দেবো। নেড়ে নিতে হচ্ছে। এটাতেও একটু তেল লাগে, তেল ছাড়া কিছুই ভালো লাগে না। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, অনেক মশলা রয়েছে। একটু নেড়ে নিতে হবে, যেহেতু একটু পেঁয়াজ বাটা আছে এতে। একটু নেড়ে নিলে পেঁয়াজের গন্ধটা চলে যায়। একটু আস্তে করে দিলাম। এবার আমি এতে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। আর হলুদ, কাঁচা লঙ্কা এতে বাটাই আছে। যখন মাছটা নাবাবার মুখে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে এটা একটু নাড়তে থাকলাম। একটু একটু অল্প মিষ্টি দেবো, ব্যালেন্স হবে আর কি। একটু টমেটো দেওয়া আছে বলে চিনি অল্প দেবো। দিয়ে এটাকে বেশ করে একটু নেড়ে, একটু তেল ছেড়ে ছেড়ে আসবে, সেই সময় আমি জল দিয়ে দেবো। আমি জল ফুটিয়েই রাখি তরকারিতে। আমি যখনই জল দিই তখন আমি জলটা গরম করে, মানে গরম বলতে ফুটিয়েই, সেই জলটা, ফুটোনো জলটা দিলে কী হবে, তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায় আর স্বাদটাও ভালো হয় আর কি। তাই আমি সবসময় যখনই একটু রান্না করি আমি জলটা ফুটিয়ে নিই। একটু নেড়ে নিচ্ছি এরকম করে। তেলটা একটু ছেড়ে ছেড়ে এলেই আমি এতে জল দিয়ে দেবো। আগে মাকে দেখতাম পাতলা করে, একজনের পেটের প্রবলেম হলে সকলকেই এই পাতলা করে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই কই মাছ বলুন, জ্যান্ত যে কোনো মাছ, যেমন ওই মাগুর মাছ, শিঙি মাছ, এইসব দেখেছি মা পাতলা করে ঝোল করে দিত। একজনেরই যদি শরীর খারাপ হতো, পেটের প্রবলেম হতো, অন্যরা বলতো আমাদের তো কিছু হয়নি, মা বলে আবার করবো, ওই জন্য একসাথেই সব করে নিলাম। আমার এখানে আলুটা একটু কম আসছে। আমার এটা মোটামুটি হয়ে গেছে, একটু ভাজা ভাজা। একটু নেড়ে নিলাম। খুব সাধারণ রান্না। গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল হয়ে যাবে তরকারি, অতটা করি না। ওটা একটু মাংস টাংস হলেই দিই, হয়তো আমার এরকমই থাকে। আর সর্ষে পোস্ত রান্নাতে কাঁচা লঙ্কাটা ভীষণ ভালো যায়। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার দেখি জল দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খাবে, তবে এটা মাখা মাখা খেতেই ভালো লাগে। এইবার আমি আস্তে আস্তে
মাছগুলোও দিয়ে দেবো। ঝোল মানে জলটা যেহেতু আমার ফোটানো আছে, তাই আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একসাথে ফুটে উঠবে। এরকম করে কই মাছ করে খেলে ভীষণ ভালো হয় খেতে এটা। ব্যাস, এবার নামাবার আগে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। এবার একটু সেদ্ধ হোক। এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো হয় খেতে। আমাদের এটা খুব পছন্দ করে খাওয়া, মানে ভাতের সাথে, তাই করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।